ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে রংপুরে বিক্ষোভ করছেন নার্স ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এখন সেখানকার কি পরিস্থিতি আপনার মাধ্যমে একটু জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু যে ডিগ্রি যে সমমানের দাবিতে কিন্তু এখানকার যারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গেল কয়েকদিন যাবৎ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু রংপুরেও কিন্তু আজকে কর্মসূচি পালন হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা 2 ঘন্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সকল নার্সেস স্টেশন অবরুদ্ধ করা হয়েছিল। অর্থাৎ এই সময়টা কিন্তু জরুরি সেবা ব্যতীত অন্যান্য জায়গায় কিন্তু কাজের কিছুটা ব্যাঘাত ঘটে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে মূলত যারা বিএসসি যারা নার্স রয়েছে তারা মূলত তাদের সাথে একত্রতা করার ঘোষণা থাকলেও সশরীরে তাদের সাথে ছিলেন না। তারই প্রতিবাদে কিন্তু মূলত এই কর্মসূচি পালন করা হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই পর্যায়ে যে মূলত আপনারা পরবর্তী কর্মসূচি আপনাদের কি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি হলো যারা সিনিয়র স্টাফ আপুরা আছে তাদেরকে কর্মবিরতিতে যাওয়ার জন্য আমরা আহ্বান করছি। আজকে আমাদের কর্মসূচিতে মেইন উদ্দেশ্য তাদেরকে আমরা কর্মবিরতিতে যাওয়ার জন্য। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারা আমাদের আন্দোলনকে সহমত প্রকাশ করছে। তবে আমাদের সাথে কর্মবিরতিতে এখনো জানানো হয়নি। তবে আমাদের কর্মসূচি পরবর্তী আমরা জানাবো। আজকের মেইন কর্মসূচি হচ্ছে তাদেরকে আমরা কর্মবিরতি জানার জন্য আহ্বান করছি। যেমনটি আসলে শুনছিলেন যারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং মিডওয়াইফারি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছিলেন যে তাদের যে এই ডিগ্রি এটি কিন্তু তাদের এই ডিগ্রিকে আসলে ডিগ্রি সমমানের দাবিতে স্নাতক সমমানের দাবিতে মূলত তাদের এই আন্দোলন বা তাদের এই কর্মসূচি। রংপুরে আমরা দেখেছি গেল কয়েকদিন যাবৎ মহাসড়ক অবরোধ, তাদের আসলে অবরুদ্ধ কর্মসূচি এবং সেই সঙ্গে তাদের অবস্থান কর্মসূচি সহ নানা রকম তাদের কিন্তু পদক্ষেপ তারা কিন্তু হাতে নিয়েছিল। এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোরতম তারা আসলে সিদ্ধান্ত নেবেন তারা এমনটা কিন্তু জানিয়েছেন। তো কবিতা, রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।